একবারও চিন্তা করে না যে কি কারণে বলছি, কেন বলছি, কিসের জন্য বলছি, আর এটা বলার ফলে কি হতে পারে। কেন কি এদের একটা সবথেকে বড় ইসলামী জমায়েত যেটা বাংলাদেশে এখন যে আন্দোলন চালাচ্ছে, ভিডিওটা একবার দেখো। আমরা ভারতে ইসলামী পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর এই যে আন্দোলনটা চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে ক্ষমতা এসছে বিজেপি, তার উপরে, মোদির ওপরে, অমিত শাহের ওপর, কিন্তু এইটুকুনি একটুকুনো জানে যে নিজের হিসাবপত্র ঠিক রেখে তারপরে পরের হিসাবপত্র দেখা উচিত। কারণ কি এদের নিজের ঘরের মধ্যে আমের টেকার অভাব। মোটামুটি 400 থেকে 500 বাচ্চা এখন পর্যন্ত মরে গেছে, আর মোটামুটি 1500 বাচ্চা হামে আক্রান্ত। এদের নিজের ঘরে ঠিক ঠিকানা নেই, সেই বাচ্চাগুলোকে বাঁচাতে পারছে না যেগুলোকে অ্যাকচুয়ালি বাঁচানো দরকার। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, মুসলিমরা কিরকম রয়েছে, ভালো রয়েছে না খারাপ রয়েছে, সেই দিকে নজর দেওয়া খুব উচিত। অ্যাকচুয়ালি আগের থেকে বলে রাখি, এরা এমন টাইপের বড় বড় হুমকি দেবে, হুমকি দেওয়ার মতন কথা বলে উড়িয়ে দেবো, ফাড়িয়ে দেবো, টিকবে না, আমরা দেখে নেবো। দেখো কথাগুলো শোনো একবার। হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমিনের মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। এরা নিজেরা করতে পারবে কেন কি নিজেদের আর্থিক পরিস্থিতি খারাপ। এরা এমন বলে যে আজকে যদি এরকম কথা বলে, কালকে মারামারি লড়াই যুদ্ধ লেগে যাবে, আর এদের কারণের জন্য সাধারণ মানুষ ভুগবে। আর এমনিতে ভুগছে কেন কি যারা মিছিল মিছিল করছে তাদের জন্য সাধারণ মানুষ ভুগছে, আর এদের কথার যদি সাধারণ মানুষের সঙ্গে কিন্তু একটা ভুল বোঝাবুঝি সংঘাত হয়। এমনিতে কিন্তু এই দিককার লোক তাদের খারাপ চায় না বা খারাপ চায় না, কিন্তু এদের কথার চক্করে জিনিসটা কিন্তু খারাপ, ভুল বোঝাবুঝির চক্করে একটা খারাপ জায়গায় চলে যায়। যেখানটা কি জন্য বলছি, কেন বলছি, আর কি কারণে বলছি, কার উদ্দেশ্য বলছি, এটা সবসময় বলার আগে একবার চিন্তা করা উচিত, যেটা এরা সবসময় করে না। আর তোমাদের কি মতামত মনে হয় এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদিও বা এটা সংখ্যালঘু সম্প্রদায়, বেশি কিছু বলা যায় না।